বিকালে বৃষ্টি আর মেঘলা আবহাওয়া, সাথে ঘর গোছানো, এগুলো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো। বেড়ানোর পর ঘরদোর গোছানো আর পরিষ্কার করতে কিন্তু ভালোই লাগে, মনে হয় যেন নতুন জীবন ফিরে পেলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো হঠাৎ করে বেড়ানোর কথা বললাম, কারণ তোমরা তো জানোই আমি কদিন ধরে বেড়াতে গেছিলাম। তো ওখান থেকে এসে এই যে এতগুলো কাজ পড়ে রয়েছে, তো সেই কাজগুলোই আজকে করছি। আগের দিনের ভিডিও যে দেখেছো সে অবশ্যই জানো যে এই কাজটা আমি করিনি, এটা রেখে দিয়েছিলাম পরের দিন করব বলে, কারণ সেদিন আর একটুও ভালো লাগছিল না। তো সেই কারণে ওই কাজগুলো আজকে করছি, যে এই যে ঘর দোর গোছানো আর ওই ব্যাগপত্রগুলো গোছানো। বাইরের সব কাজ তো করেইছি, কিন্তু আজকে এগুলো ধরেছি আর এগুলো আজকে গুছিয়েই ছাড়বো। আর যতক্ষণ এগুলো পড়ে রয়েছে এরকম নিচে, ততক্ষণ আমারও ভালো লাগছে না। একটা লোক এসে দেখবে যে এগুলো পড়ে রয়েছে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে এগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে যে এগুলো আমি গোছাচ্ছি, মাথা মুন্ডু কিছুই দিশ পাচ্ছি না, কোনটা ছেড়ে কোনটা করব। মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা করব কিছুই বুঝতে পারছি না, যেহেতু সবগুলোই এলোমেলো হয়ে রয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে জামা কাপড়গুলোই আগে গুছিয়ে নিই, কারণ এগুলো বড় বড় জিনিস আর এগুলোই চোখে লাগছে। আর এগুলো যদি গুছিয়ে নিই, জায়গাটা অনেক ফাঁকা হয়ে যাবে, একটু রিল্যাক্সও হয়ে যাব। তো সেই কারণে আমি জামা কাপড়গুলোই আগে গোছাতে এসেছি। তো এই যে সব একে একে বের করছি, ভাঁজ করে করে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর শোকেস থেকে ওই জামা কাপড় রাখার ব্যাগগুলো নামাবো, নামিয়ে ওর মধ্যে একে একে ভরে নেব। তো দেখো শোকেস থেকে ওই জামা কাপড় রাখার ব্যাগগুলো নামিয়েছি। আর এটা হচ্ছে মায়ের ব্লাউজের ব্যাগ, মানে মার ব্লাউজগুলো খুঁজে খুঁজে পাই না, তো সেই কারণে এই ব্যাগের মধ্যে সব মায়ের ব্লাউজগুলো থাকে। আর এটা হচ্ছে আমার ব্যাগ, যেটার মধ্যে আমার কুর্তিগুলো থাকে, আর একটা ব্যাগের মধ্যে আমার ব্লাউজ থাকে। তো সেই কারণে এখানে যত কুর্তি জামাগুলো ছিল সেগুলো আমি রেখে দিচ্ছিলাম, তাহলে আমার খুঁজতে সুবিধা হয় আর কি। আর এই ব্যাগগুলো হওয়াতে খুবই সুবিধা হয়েছে, জায়গাও বেঁচেছে শোকেসের, আবার তার মধ্যে কার জিনিস কোন ব্যাগটার মধ্যে রয়েছে সেটাও ভালোভাবে খুঁজে পাওয়া যায়। আর না হলে সব একসাথে থাকলে খুঁজে পেতে বড্ড মুশকিল হয়ে দাঁড়ায়, খুবই সমস্যা হয় তখন। সেই কারণে এই ব্যাগগুলো আমি অনলাইন থেকে কিনে নিয়েছি। ব্যাগগুলো কিনে খুবই লাভ হয়েছে, কিন্তু একটু অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে, কোনটা কোথায় রাখি ভুলে যাই, এই যা। না হলে সব কিছুই ঠিক আছে। তারপর এই যে দেখো একে একে ভালো করে শোকেসটা গুছিয়ে নিলাম, সব কিছু রেখে দিয়েছি শোকেসের মধ্যে যেগুলো রাখার পর দেখছি শোকেসটা ভালোই ধুলো জমে গেছে, কাচটাতেও ভালোই নোংরা জমে গেছে। তো সেই কারণে শোকেসটা মুছতে লেগে গেছি। আর এটা অনেক দিন হয়েছে আমি শোকেসটা ভালো করে মুছিনি, পরিষ্কার করিনি, সেই কারণে আরও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু বেড়াতে গেছিলাম, তো সেই কারণে তো আরও মোছা হয়নি। তারপর ভালো করে কাচটা মুছে দূরে দূরে গিয়ে দেখে আসছিলাম যে ঠিক করে মোছা হয়েছে নাকি। আর এটা হচ্ছে আমার সুতির ওড়না, তো সেই কারণে সুতির ওড়নাটা দিয়ে ভালো করে একটু ডলে নিলাম, আর ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। আর হাতে যেই কাপড়টা রয়েছে সেটা সুতির না, সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল আর কি। তো এই যে তারপর ভালো করে কাজগুলোও মুছে নিচ্ছিলাম, পুরো শোকেসটাই সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর এই সব জিনিস আমার কাছে যত্নই না থাকলে আমার মোটেও ভালো লাগে না, মানে এক কথায় ধুলো পড়লে আমার ভালো লাগে না। কতক্ষণে সেই ধুলোটা আমি মুছবো, কতক্ষণে পরিষ্কার করব, সেসব ভাবনা চিন্তায় সারাক্ষণ মাথায় ঘোরে। আর যতক্ষণ পরিষ্কার না করব ততক্ষণ যেন আমার মাথা খারাপ হয়ে যায়। সত্যি ঘর গোছানো যে একটা নেশা, সেটা আমাকে না দেখলে আমি হয়তো নিজে নিজেই বুঝতে পারতাম না। আমার বরঞ্চ বড় নেশা ঘর গোছানো। তো সবসময় আমি চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার। আর এই যে এটাও জামা কাপড়, যে শাড়িগুলো ভাঁজ করেছিলাম সেই শাড়িগুলো এখন ড্রেসিং টেবিলের এই খাপটার মধ্যে রেখে দিচ্ছি, এখানেই ছিল যেহেতু। তারপর ড্রেসিং টেবিলের থেকে সব জিনিসপত্র সরিয়ে এখন ড্রেসিং টেবিলটাও মুছবো। অনেক ধুলো এখানেও জমে গেছে, কেন যে এত ধুলো হয় ভগবান জানে। আর আমাদের বাড়িতে প্রচণ্ড বালি, এই কারণেই মনে হয় এত ধুলো হয়, প্রচণ্ড ধুলো হয়ে যায় সব কিছুতে। এইদিকে সারাদিন দরজা জানলা বন্ধ থাকে, কোথা দিয়ে যে এত ধুলো আসে ভগবান জানে, কি আর বলবো। তারপরে এই যে একে একে সব গুছিয়ে রেখে দিচ্ছি, মুছেও রেখে দিচ্ছি। এইদিকেও মোছা হয়ে গেছে, তো ভালো করে আনাচে কানাচে সুন্দর করে মুছে নিলাম, কারণ একটু ধুলো পড়ে থাকলে আমার ভালো লাগে না। তো সেই কারণে সব ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে
পুরো ড্রেসিং টেবিলটা একে একে গুছিয়েও নিচ্ছি, কারণ অনেক জিনিসপত্রই রয়েছে যেহেতু। আর এখানে মানে ভেতরেগুলো তো সব মুছেই রেখেছি, সবসময় ভেতরগুলো মোছাটা সম্ভব হয় না, তো আমি বাইরে যতটা পারি চেষ্টা করি মুছে পরিষ্কার করে রাখার। তো এই যে তারপর একে একে সুন্দর করে সাজিয়েও রেখে দিচ্ছি, কারণ ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে। এরপর খাটে চলে যাব, খাটে বেড কভারটা পাততে। তো প্রথমেই তো আমি বেড কভার তুলে নিয়েছিলাম, কারণ একটু ঝেড়ে নিতে হতো বেড কভারটা, তো সেই কারণে একটু সুন্দর করে ঝেড়ে নিয়ে এসে বেড কভারগুলো এখানে রেখে দিয়েছি। এই যে এখন পেতে নেব। আর ঝাড়তে গিয়ে দেখি বেড কভারে একটু জল পড়ে গেছে, সেই কারণে মাঝখানটা দেখতে কেমন লাগছে, তোমরা দেখে কেউ কিছু খারাপ ভেবো না প্লিজ। তো এই যে তারপর এটা ভালো করে পেতে নিচ্ছি। আর বেড কভারটা দেখি কাচবো, কটা জামা কাপড়ও কাচতে হবে, যেহেতু এখন দিন একাদশী ছিল, তো সেই কারণে এই জামা কাপড়গুলো কাচতে পারিনি। আর আমাদের মধ্যে নিয়ম, একাদশী পূর্ণিমার মধ্যে জামা কাপড় কাচা, মাথা ঘষা এগুলো করা যায় না, মানে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা রয়েছে, তো সেই কারণে এটা আমি আর হাত দিইনি। তো ভাবছি যে একবারে 2-3 দিন পর গিয়েই ভালো করে কেচে নেব। আর এই যে ভালো করে বিছনাটাও আমার গোটানো হয়ে গেছে, বেড কভারও পাতা হয়ে গেছে। আর এই সাদা বিছনার চাদর যে কী পরিমাণে আমার মন কেড়েছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না। মোটেও এই বিছনার চাদরটা ছাড়তে ইচ্ছা করে না। আরও বেড কভার আছে, কিন্তু ওগুলো পাততে আমার একটুও ভালো লাগে না, এটা নোংরা হলেও যেন আমার এটাই পাততে ভালো লাগে। এই সাদা বিছনার চাদরটা এত পরিমাণে আমার মন কেড়েছে, কি আর বলবো। তারপর এদিকে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, হঠাৎ দেখি যে ফ্যানটা চলছে, ঝাড় দেওয়া যাচ্ছিল না, সেই কারণে ফ্যানটা অফ করে নিলাম। তারপর এই যে এইদিকে আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা একটু বলো তো, আমার খাটটা ঘোরানোর পর আমার ঘরটার জায়গা অনেক বেড়েছে, তোমরা দেখে বুঝতেই পারবে। আমার আগের ভিডিও যারা দেখো আর এখনকার ভিডিও যারা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে। তারপর দেখি হেলমেটটা যে এখানে 2-3 দিন ধরে রয়েছে, মানে আমি যখন বেড়াতে গেছিলাম তার আগে রাখা হয়েছে আর কি। তো হেলমেটটার মধ্যেও কত ধুলো জমে গেছে, এত পরিমাণে ধুলো জমেছে সে তোমাদের আর বলে বোঝাতে পারবো না। আর আমি এরকম ঘর ঝাড় দিতে দিতে বসে পড়ি, মানে আমার কাজ, আমার কথা হচ্ছে আমি নোংরা হব, আমার ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। ওই দেখলে না, শোকেসটা যখন মুছছিলাম, মানে ভালো করে পরিষ্কার করছিলাম কাজটা, তখন আমার ওই ওড়নাটা দিয়েই কিন্তু আমি শোকেসটা ভালো করে একটু মুছে নিয়েছিলাম। মানে আমার কাছে কথা হচ্ছে যেটা পরিষ্কার হবে সেটা যদি আমার গায়ে জামা কাপড় দিয়েও হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই, সেই কারণে আমি শোকেসটা ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আমার ওড়না দিয়ে হালকা করে ওই জল জল ভাবটা কাটিয়ে দিয়েছিলাম। আর আমার ওড়নাটা আমি ধুতাম, মানে কাচতাম, সেই কারণে আর ওড়নাটা নিয়েছি। তা বলে তোমরা এটা ভেবো না যে সবসময় আমি আমার ওড়না টোড়না দিয়েই ব্যবহার করি, জাস্ট হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছিলাম। তো এই যা, তারপর ঘরটা সুন্দর করে মুছে নিলাম, যেহেতু আজকে একাদশীও ছিল। আর তোমাদের তো আমি ডেলিকার ভিডিও মানে ডেলি দিতে পারি না, একদিন মানে এডিট করি, মানে একদিন শ্যুট করি তার পরের দিন দিই, সেই কারণে কোনো ওকেশনের ভিডিও ওকেশনের দিন দিতে পারি না। তারপর ঘরটার মুছে চান টান করে এই যে দেখো রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর আমাদের এক তরকারি রান্না করা হয়ে গেছে, এখন শুধু ভাত আর একটা বাটা করব, তো সেই কারণে সব কিছু একে একে জোগাড় করে নিচ্ছিলাম। আর বাটাটা করব আজকে পটল বাটা, তো আমার ননদের বাড়ি থেকে যে পটলগুলো দিয়েছিল সেই পটলগুলোই বাটবো আজকে। আর এই যে ভালো করে পটলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম, মানে জাস্ট কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, মিক্সারে বেটে নেব। আর এখানে একটু ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। তারপর দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর ধুয়ে একদম চলে যাব মিক্সারের ওখানে। আর মিক্সার করতে গিয়ে যে একটা বিপদ ঘটলো আজকে আমার সাথে সে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরাই দেখো বুঝতে পারবে, আমি নিজেই অবাক হয়ে গেছি। তারপরে এই যে মিক্সারের বাটি বসিয়ে দিলাম, অল্প করে দিয়েছি, তো এখন মিক্সচার করব। আর হট করে করতে গিয়ে মানে একটা অঘটন ঘটে গেছে, তোমরা দেখো বুঝতে পারবে। এই পুরো ছড়িয়ে গেছে আমার গায়ে, হাতে, জামায় পুরো ছড়িয়ে গেছে। আর এখানে না লঙ্কাও ছিল, তো সেই কারণে পরে প্রচুর মানে জ্বালাপোড়া করছিল। আমি এমনিতেও প্রচুর ঘামাই, তো সেই কারণে যত ঘামছি তত যেন গায়ে জ্বালাপোড়া করছিল, একটু অসুবিধা হচ্ছিল আর কি। তারপর যাই হোক মিক্সারটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আমি যতবার মিক্সচার নামাই ততবার এরকম সুন্দর করে পরিষ্কারই করে রেখে দিই, তো ভালো করে আরও একবার পরিষ্কার করতে হবে। তো দেখো তারপর রান্না চাপিয়ে দিয়েছি উনানে, আর এখন সুন্দর করে উনানটা ধরিয়ে নেব। আর এদিকে হাঁড়িতে ল্যাপ দিয়ে আগেই রেখে দিয়েছিলাম, সেই কারণে হাঁড়িও শুকিয়ে গেছে, হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি আর রান্নাবান্নার ফুটেজ নিতে পারিনি, তার জন্য সরি। এখানে হয়েছে মাছের ঝোল আলু দিয়ে, আর হয়েছে পটল বাটা আর ভাত। তারপর এদিকে মারও রান্না চাপিয়ে দিয়েছি, বললাম না যেহেতু আজকে একাদশী,
তো মার তরকারিও রান্না করতে হবে, তরকারি রুটি রান্না করে দিতে হবে। তো সেই কারণে মার তরকারিও আমি এদিকে বসিয়ে দিয়েছি, রান্না করছি আর কি। আর এদিকে আটা মেখে আটার মানে লেচিগুলো ভালো করে আমি এখন একটা থালার মধ্যে ময়দা ছিটিয়ে তার উপর রেখে দিচ্ছি। তো ওটাও মা আসলেই আমি রুটি করে দেবো। আর ময়দার রুটি যেহেতু খুব শক্ত হয়ে যায়, তো সেই কারণে এখন করতে পারবো না, মা কাজে গেছে, মা ওখান থেকে আসবে, তারপর মা আসলে আমি রুটিগুলো গরম গরম বানিয়ে দেবো আর মা খেয়ে নেবে। মানে সেই কারণেই তরকারিটাই আগে বসিয়ে দিচ্ছি, টিপ টিপ করে হচ্ছে। এদিকে আটা টাটা তো সব মাখাই রয়েছে, আসলেই রুটি বানিয়ে দিলেই হয়ে যাবে। আর একাদশীর তরকারি এরকমই রান্না করি আমরা, সব সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে। খেয়ে দেখবে একবার, প্রচণ্ড ভালো লাগে। দেখতে একটু মানে বিরক্তকর লাগলে কি হবে, খেতে অপূর্ব টেস্ট হয়। যারা খায় তারা জানে এই একটা দিন, একাদশীর দিন খাওয়ার মজাটা কি আর কি এই তরকারি। তারপর যাই হোক, মায়ের তরকারি রুটি রান্না টান্না করে দিয়ে এদিকে আমি আমার ভাত তরকারি নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড খিদে লেগে গেছে আর অনেক বেলা হয়ে গেছে, তো সেই কারণে আমিও খেতে বসে পড়েছি। আর মার সাথে এখানে যেন আমি কি গল্প করছিলাম সেটাই আমি মনে করতে পারছি না। আর এই যে ঘেমে অস্থির হয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে এখন। আর তারপর বিকেলবেলা দেখি এই অবস্থা, এত মেঘ করেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা দেখো। পুরো যেন কালো হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমাদের পাড়াতে একটা বিয়ে হচ্ছে, তো ওই বিয়ে বাড়ির যে কী অবস্থা হবে ভগবান জানে। মেয়ের বাবা মা কত কষ্ট করে আয়োজন করে, এত আয়োজন করে, সেগুলো সব নষ্ট হয়ে যায় একটা বৃষ্টিতে। বৃষ্টিটা না হলে কি হয় এমন। তারপর এদিকে আমি ঘরে চলে যাচ্ছিলাম, একটা ননদিনী এসে বলছিল যে বৌদি হেরিকেন দাও, ঠাকুমা হেরিকেন চেয়েছে। মানে হেরিকেন, আমরা এখনও হেরিকেন ব্যবহার করি, আমাদের চার্জার লাইটটা একটু নষ্ট হয়ে গেছে সেই কারণে। তারপর দেখো এদিকে বৃষ্টি নেমে পড়েছে, আর কি বৃষ্টি! আমি জল আনতে গেছিলাম, আটটু হলেই আটকে যেতাম। আর আমি মনে মনে ভাবছি আমি বাড়ি যাবো, তারপরে ঝেপে বৃষ্টি নামে, মানে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল আর কি। তো বাড়ি এসেছি আর এই যে ঝেপে বৃষ্টি নেমেছে, তোমরাই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমরা আওয়াজ শুনতে চাও তো শোনো, তাহলে বুঝতে পারবে। তো মাঝে মাঝে বৃষ্টির এই মধুর আওয়াজটা শুনতেও প্রচণ্ড ভালো লাগে। এইসব আওয়াজও শহরের লোক কেউ পাবে না, কারণ ওরা পাকা ঘরে থাকে, কোনো আওয়াজই হয় না, বুঝতেও পারে না আর কি। তো ওটা আমরাই ফিল করতে পারি আর আমরাই ভালোভাবে বুঝতেও পারি। তারপর বৃষ্টি চলে গেছে আর ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে প্রতিদিন আমার ভিডিওগুলো তোমরা দেখো। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক 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 ধন্যবাদ রইল সবাইকে। তো ভালো থেকো সবাই, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই, ভালো থেকো।